সুবিশাল বনটির নাম হলো সুন্দরবন। বনটি আশেপাশের জঙ্গলেও ছিল বেশ পরিচিত, কারণ এই বনটিতে রয়েছে সোনা আর রূপার খচিত দুটো বিশাল ঘর। একটি সোনার ঘর আর একটি ছিল রূপার ঘর। কিন্তু সোনা আর রূপার ঘর থাকলেও পাখিদের মাঝে ছিল নানান পরিকল্পনা। সবার মাঝে ধারণা ছিল এই সোনার ঘর আর রূপার ঘরে কোনো ভূত থাকে, তাই সে জায়গার আশেপাশেও কেউ যেত না। সবাই ওই সোনার ঘরের রূপোর ঘরের পাশে যায় না কেন? কি সুন্দর জলজল করছে ঘর দুটো। দেখে মনে হচ্ছে এই সুন্দর দুটো ঘরে সুন্দর কোনো পাখি থাকে। চুপ কর রে মা, চুপ কর। খবরদার ওই অশুভ দুই ঘরের কাছেও যাবি না, এই বলে দিলাম। আর ওই ঘরের নামও মুখে নিবি না। তাড়াতাড়ি চল এখান থেকে। উফ মা, কি এত ভয় তোমাদের? ওই দুটো ঘর নিয়ে ওই ঘর সম্পর্কে তো জিজ্ঞেস করলে কিছুই বলতে পারো না। আচ্ছা ঠিক আছে, চলো। দুই মা মেয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে উড়ে চলে যায়। বৌমা, এসেছো এসেছো, বসো বসো। এবার একটু বিশ্রাম নিতে বসো। আমি তোমাদের খাবার দিচ্ছি, কিন্তু আমার দিদি ভাইয়ের মুখটা এমন এত গোমরা হয়ে আছে কেন? আপনার নাতনিকে আপনি বোঝান মা, সারাক্ষণ শুধু ওর এটা ওটা নিয়ে জানতে হবে, শুধু প্রশ্ন আর প্রশ্ন। বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে। আজকে ওই দুই ঘর নিয়ে জানতে চাইছে। সে কি রে দিদি ভাই, তোকে তো বলেছি ওই অশুভ ঘর নিয়ে জানতে নেই। রাগ করে না দিদি ভাই, রাগ করে না। মিনু বৃদ্ধা তার নাতনিকে এভাবেই বোঝাতে থাকে, কিন্তু টুকির মনে প্রশ্ন জমতেই থাকে। টুকি আর এই বিষয় নিয়ে কোনো কথা বাড়ায় না, এভাবেই দিন কাটতে থাকে। এই কবুতর, এভাবে কাজ বাদ দিয়ে ঝিমাচ্ছিস কেন শুনি? এতে যদি ঘুমাতে ইচ্ছা করে তাহলে কাজ থেকে একদম বের করে দিব, তখন সারাদিন বাড়িতে শুয়ে শুয়ে ঘুমাতে পারবি। ক্ষমা করবেন মোড়ল মশাই, আসলে কাল সারা রাত ভয়ে ঘুমাতে পারিনি। সুখী সহ আমি ভীষণ আতঙ্কে ছিলাম। কেন দাদা, কেন ভয় পেয়েছিলে? ওই যে ওই দুটো ঘরে সারা রাত কে যেন কান্না করেছিল। ওরে বাবা, মনে হয় কেউ বাঁচাও বাঁচাও করছিল। আমার তো ভীষণ ভয় লেগেছিল। চুপ, একদম চুপ কর। আমার সামনে কিনা তুই দুই ঘর নিয়ে আলোচনা করছিস? তোদের কতবার বলছি আমার সামনে এসব নিয়ে আলোচনা করবি না। বলছিলাম কি মোড়ল বাবু, একবার যদি আমরা একটা তান্ত্রিক বাবাকে নিয়ে আসি তাহলে তো মন্দ হতো না। চুপ কর, একদম চুপ কর। আমার বাপ দাদাদের আমল থেকে কেউ ওই বন্দি ঘরে যায় না। শুনেছি আমার দাদারা নাকি ডাইনিকে বন্দি করেছে ওই ঘরে। তোদের ওসব নিয়ে ভাবতে হবে না, চুপচাপ কাজ কর। মোড়ল তড়িঘড়ি করে কথা শেষ করে চলে যায়। মোড়ল এক মুহূর্ত আর সেখানে দেরি করে না। আরে বাবা, মোড়ল বাবু এভাবে চলে গেল কেন? ভালো হয়েছে, বাবার জন্য খাবার নিয়ে এসে ভালোই হয়েছে। অনেক কিছু জানতে পেলাম। না 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 না, এই সোনার ঘর আর রূপার ঘর নিয়ে দেখছি পাখিদের মাঝে দিন দিন আগ্রহ বেড়েই চলেছে। এদের ভালোভাবে দমাতে হবে, যাতে এরা আর কোনোদিন এই দুই ঘর নিয়ে আর কথা বলতে না পারে। এভাবেই দিন কাটতে থাকে। টুকির দিন দিন এই দুই ঘর সম্পর্কে জানতে আরো আগ্রহ বাড়তে থাকে। টুকি যাকে প্রশ্ন করতো এই দুই ঘর সম্পর্কে, তারাই টুকিকে এড়িয়ে চলে যেত। আরে বাহ, এই বনটা কত সুন্দর। এই সুন্দর সুন্দর ছবি যদি আমি আমার পেজে পোস্ট করি তাহলে তো সবাই অনেক পছন্দ করবে। আরে বাহ, ওই দুটো কি সোনার রূপোর বাড়ি? বাহ বাহ, এমন বনে এত সুন্দর বাড়ি দেখবো আমি তো কখনো ভাবতেও পারিনি। ওদিকে যেও না আঙ্কেল, ওই দুটো অভিশপ্ত বাড়ি। বড়দের মুখে শুনেছি ওখানে গেলে তোমার বিপদ হয়ে যাবে। আরে এই যুগে এসে এমনটা আবার হয় নাকি? কিন্তু পাখি, তুমি কি এই বাড়ির সঠিক ইতিহাস সম্পর্কে জানো? আমার তো সবটাই বানানো কথা লাগছে। না আঙ্কেল, এই বাড়ি দুটো সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারে না। আমার তো ভীষণ জানতে ইচ্ছে করে এই ঘর সম্পর্কে।
টুকি, বড্ড জানার ইচ্ছে তোর এই ঘর দুটো সম্পর্কে, তাই না? তোকে অনেকবার সাবধান করেছি, কিন্তু শুনিসনি তো। এবার তোর বাবা মাকে নালিশ দিব। আর এই যে শহুরে পাখি, আমি হলাম এই বনের মোড়ল। আমার অনুমতি ছাড়া কিনা এই বনে ছবি তোলা হচ্ছে? চলে যাও বলছি। মোড়লের কথা শুনে পাখিটি চলে যায় আর টুকিও বাড়িতে চলে আসে। এভাবেই দিন কেটে রাত হয়ে আসে। টুনি, টুনি, বাড়িতে আছিস? আরে মোড়ল বাবুজি, আসুন আসুন। না, আমি বসতে আসিনি, আমি তোদের সাবধান করতে এসেছি। তোর মেয়ে ওই দুই ঘর নিয়ে বড্ড বাড়াবাড়ি করছে। এরপরেও যদি এমনটা করতে দেখেছি, তাহলে তোদের সব কটাকে বন থেকে তাড়িয়ে দিব। ততক্ষণে বনের সব পাখিরা সেখানে আসে আর সব কথা জানতে পারে। দেখলি টুনি, দেখলি মোড়ল কি বলে গেল? তোর মেয়ের জন্য যদি আমাদের কোনো বিপদ হয়, তাহলে কিন্তু তোদের উচিত শিক্ষা দিব। এই চলো সবাই। দেখলি তো, দেখলি, তোর জন্য আমাদের কত কথা শুনতে হলো। এবার তোর এই বাড়াবাড়ির জন্য আমাদের একমাত্র এই ভিটেটাও ছেড়ে দিতে হবে মনে হয়। টুনি ভীষণ কাঁদতে থাকে আর টুনির কান্না দেখে টুকিও কাঁদতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আচ্ছা, এই দুই বাড়ির কেমন রহস্য আছে যে মোড়ল বাবু এত রেগে যান? ওনার মতো একটা লোভী পাখিকে না এই সোনার ঘর আর রূপার ঘর দখল করেন না? আর যে মোড়ল বাবু এত সম্পত্তি কোথায় পায়? আমাকে আজকে একবার ওই দুই ঘরে যেতে হবে। টুকি রাতে দুই ঘরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর রাত গভীর হতে টুকি বাহিরে বেরিয়ে পড়ে। রাত গভীর হওয়ায় বাকি পাখিরা তখন ঘুমাচ্ছিল। আরে মোড়ল বাবু নিজেও তো আমাদের যেতে দেয় না ওই দুই ঘরে, আর সে নিজে কিনা যাচ্ছে। না না, আড়াল থেকে দেখতে হয়তো। এই পরে আয়, এখন চুপচাপ আমাকে গহনা দে তো। টাকা পয়সা সব চাই আমার, সব। আমাদের ছেড়ে দে, আমাদের এভাবে বন্দি থাকতে আর ইচ্ছে করে না। কি এমন জাদু করেছি সেই খাঁচায় শয়তান তান্ত্রিক যে আমি জাদু করে মুক্ত হতে পারি না। ছেড়ে দে, ছেড়ে দে। এত কান্না না করে আমাদের ধন সম্পদ দে তো। রূপার ঘরে আবার অন্য পরীর কাছে যেতে হবে, সেও যে বন্দি। যদি আমাদের কথা না শুনিস, তাহলে তোদের কি হাল করব জানিস তো। পরি ভীষণ কাঁদতে থাকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু তান্ত্রিক আর মোড়লের মনে কোনো মায়া হয় না। তারা ধন সম্পদ নিয়ে রূপার ঘরে চলে যায় আর একইভাবে অন্য পরীর কাছেও সম্পত্তি নিয়ে চলে যায়। এবার বুঝতে পেরেছি, তার মানে এই সব কিছু মোড়ল বাবু আর তান্ত্রিকের চক্রান্ত। এবার এদের সাথে আমার কথা বলতে হবে, যে করেই হোক এবার এদের আমি মুক্ত করবই করব। একি তুমি কে? তুমিও কি ওই শয়তান মোড়লের মতো সম্পদের লোভে এসেছো? না না পরি, আমি এসব কিচ্ছু চাই না। আমি একটু আগে আয়ার থেকে সব শুনেছি। তোমাদের আমি মুক্ত করতে চাই। তাই একে বলো তো, তোমরা দুজন বন্দী হলে কি করে? আসলে অনেকদিন আগে আমি আর আমার বোন এই বনে এসে সোনার ঘর আর রূপার ঘর বানিয়েছিলাম আর আশ্রয় নিয়েছিলাম, কিন্তু এই মোড়লের বাবা আর দুষ্টু তান্ত্রিকটা আমাদের দুই বোনকে আমাদের ঘরেই বন্দি করেছিল। তখন থেকে এরা বংশ পরম্পরায় আমাদের বন্দি করে রেখেছে। কেঁদো না পরি, কেঁদো না। তোমাদের মুক্ত করার কি কোনো উপায় আছে? আমাকে বলো থাকলে। শুনেছিলাম ওই মোড়লের বাড়িতে দুটো জবা ফুল আছে। ওই জবা ফুল আমাদের বন্দি খাঁচায় ছোঁয়ালেই আমরা মুক্তি পাবো। তবে চিন্তা করো না, আমি আনবো চুরি করে দুই ফুল। টুকি কথা দিয়ে বাড়িতে চলে আসে। এভাবেই সেই রাত কেটে যায়। পরের দিন টুকি চুপি চুপি মোড়ল গিন্নির সাথে গল্প করতে যায়, আর মোড়ল গিন্নি না থাকায় টুকি তন্ন তন্ন করে জবা ফুল খুঁজে তা চুরি করে নিয়ে
পরীদের কাছে এসে পরীদের মুক্ত করে দেয়। এবার আমাদের জাদু শক্তি পরিপূর্ণভাবে কাজ করবে। এবার তোদের উচিত শিক্ষা দিব মোরুল আর তান্ত্রিক। টুকি, তুমি অনেক মিষ্টি মেয়ে, চলো আগে প্রতিশোধ নেয়ার পালা, তারপর কথা বলা যাবে। শয়তান মোরল, দেখ তোদের এবার কি হাল করে। আমরা মুক্তি পেয়েছি। বহু বছরের হিসাব নিকাশ হবে এবার মোরল। কি তোদের কে মুক্ত করলো? আমাদের ছেড়ে দে, ছেড়ে দে। মোরল আর তান্ত্রিক ভয়ে চিৎকার করতে থাকে আর দুই পরী তাদের বন্দি করে। মোরলের চিৎকারে পাখিরা সেখানে এলে টুকি সবাইকে সবটা খুলে বলে। ছি 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 মোরল বাবু, ভালো পাখির আড়ালে কিনা এত কুৎসিত একটা মুখ লুকিয়েছিল। ছি 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 ছি, এতদিন আমরা অন্ধ ছিলাম। টুকিমা, সবটা তোর জন্য আমরা জানতে পেলাম। পুরো বনবাসী টুকির প্রশংসা করতে থাকে আর দুই পরী টুকিকে ধন্যবাদ দিয়ে টুকিকে পুরস্কার দেয়। আর দুই সোনা ও রূপার ঘরে মোরল ও তান্ত্রিককে বন্দি করে চলে যায়।